দুই নম্বর প্রশ্ন আমাদের মা বোনদের থাকে, আপনাদেরকে এই মেসেজটা পৌঁছায় দিব, আপনারা বাসা বাড়িতে পৌঁছায় দিবেন, যে মহিলাদের বিশেষ কোনো নেক আমল আছে কিনা, বিশেষ কোনো করণীয় আছে কিনা রমজান মাসে। কারণ মহিলারা সাধারণত বাসার মধ্যে সারাদিন ব্যস্ত থাকে কাজকর্ম নিয়ে, ছেলে মানুষ একটু ফ্রি থাকে, ওই বসে থাকে, শুয়ে থাকে, বাজারে যাচ্ছে, ঘুরতেছে। কিন্তু মহিলা মানুষ রমজান মাস তাদেরকে অনেক কিছু রান্নাবান্না করতে হয়, অনেক প্রিপারেশন নিতে হয়, ঘরের মধ্যে প্রতিনিয়ত তাদের কাজ আছেই। কিন্তু ছেলে মানুষের কাজ একটু শিথিল হয় রমজান মাসে। তো মহিলারা তারা বাসার মধ্যে তাদের কোনো বিশেষ নেক আমল আছে কিনা, বিশেষ কোনো কাজ আছে কিনা। আসলে মৌলিকভাবে তো ছেলেদের যে কাজ মেয়েদেরও সেম একই কাজ, কিন্তু মেয়েদের অতিরিক্ত একটা কাজ আছে, যদি তারা এই কাজটা করতে পারে তার অতিরিক্ত কিছু সবের অংশীদার হবে। আপনারা সকলে আপনাদের স্ত্রী যারা আছে, মেয়ে আছে, তাদেরকে এই সবের অংশীদারি করে দেবেন। আমি আজকে মেসেজটা আপনাদেরকে দিতেছি, আপনার বাসায় পৌঁছায় দিবেন। যেমন ওই যে গভীর রাত্রিতে আপনি শুয়ে রয়েছেন, আপনার স্ত্রী কিন্তু উঠে গেছে, উঠে গিয়ে আপনি কিন্তু গরম ভাত ছাড়া সেহরি করেন না, গরম তরকারি ছাড়া সেহরি করেন না, ঠান্ডা ভাত ভালো লাগে না। তো আপনি করেন কি, আপনার স্ত্রীকে বলে রাখেন যে সেহরির সময় অবশ্যই তুমি ভাত রান্না করবা, গরম গরম ভাত আমি খাবো। তো দেখা যাচ্ছে আপনি ঘুমায় রয়েছেন, আপনার স্ত্রী কিন্তু সেহরি রান্না করার জন্য উঠে গেছে, সেহরি রান্না করতেছে, আপনার জন্য হরেক রকম খাবার টেবিলের মধ্যে পরিবেশন করছে। এরপর আপনার ডাকতেছে যে স্বামী গো ওঠো, সেহরি রেডি হয়ে গেছে, এসে খেয়ে নাও। তো এখন ওই মহিলা যে উঠলো, সুতরাং ওই মহিলা যদি একটা নিয়ত করে, একটা তো স্বামীর খেদমত তাকে করতে হচ্ছে, একটা সব তো পাবেই, বাকি আরেকটা নিয়ত যদি সে করতে পারে যে আমার স্বামী, আমার ছেলে, আমার সন্তান, আমার মেয়ে তারা রোজা রাখবে, আমি তাদের রোজা রাখার জন্য সেহরি রেডি করতেছি, আল্লাহ এটা তোমাকে রাজি খুশি করার জন্য করতেছি, তারা সেহরি করবে, আমি রেডি করতেছি, তুমি এর বদলা আমাকে দিও। একটা নিয়ত যদি করে সওয়াবের, ওই যে কাজকর্ম করতেছে একটা রোজাদার বান্দা, তার সেহরি খেয়ে সারাদিন রোজা রাখবে, এইটার সবও কিন্তু সে পাবে। দুই নম্বর, ইফতার রেডি করার সময় দেখবেন আমরা আসরের সময় সকলে খালি ঘড়ির দিকে তাকায় কখন ইফতারের সময় হবে, আর মহিলারা দেখেন সারাটা দিন কাজ করে গেছে, দুপুরে একটু শুইছে, আবার বিকেলে আবার তারা ইফতার রেডি করার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে। আপনি শুধু ঘুরতেছেন, আপনি যা প্রয়োজন সব এনে দিয়েছেন, কিন্তু সেগুলো রেডি করে কে? অবশ্যই ঘরের মেয়েরা রেডি করে। তো তারা যখন ইফতারের রেডি করবে, তখন তারা যদি এটা নিয়ত করে যে আল্লাহ এই যে সারাদিন রোজা রাখলো, তারা এখন আমার বানানো খাবার দিয়ে, আমার বানানো পেঁয়াজু দিয়ে, আমার বানানো চপ দিয়ে, আমার বানানো মুড়ি মাখা দিয়ে, বুট দিয়ে তারা ইফতার করবে, আল্লাহ আমি তোমার এই বান্দাদের জন্য ইফতারের জন্য আমি এই ইফতারটা রেডি করতেছি, তুমি এটা কবুল করে নিও। এই যে দুই সময় রয়েছে, এই দুই সময় তারা যদি একটু নিয়ত করে নেয় এই দুই সময়, তাহলে তাদের এই রান্নাবান্না, তাদের এই কাজকর্মগুলো আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় হবে এবং তাদেরকে বিশেষ নেকামল আল্লাহ তাআলা দান করবে। এবং বাকি যে সময়গুলো রয়েছে, মহিলা মানুষ যারা আছে তারা জিকির আজকার, কোরআন তেলাওয়াতের মধ্যে লিপ্ত থাকবেই। তাহলে মহিলা মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ এই নেক আমলগুলো হচ্ছে এগুলো।